আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা আজকে একটা নতুন নিয়ে আসলাম হিটার ফিটিং। আমাদের ভিডিও হিটার ফিটিং ফার্স্ট। আমরা এখন হিটারের কভারটা খুলছি, এখন তারটা খুলতেছি। আপনাদেরকে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখাবো হিটার ফিটিং কিভাবে হয়, স্যাকবল হতে সবকিছু কিভাবে লাগানো হয়, আবার বোর্ডে আরত কিভাবে লাগানো হয় সবকিছু। এখন তারগুলো খোলা হইতেছে, এখন তার নিউট্রাল ফিটিং করতেছি। নিউট্রাল ফিটিং শেষ, এখন ফেস ফিটিং করতেছি। ফেস ফিটিং শেষ, এখন আরত লাগাইতেছি, আরতের সাথে বডি আরত দিতেছি, হিটারের সাথে আবার আরেকটা বডি আরত দিতেছি। এখানে বডির মধ্যে একটা আছে অলরেডি, আরেকটা আমরা ফানির পাইপের সাথে লাগাবো বডি আরত, কখনো কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এখন আমরা শেষ, আমরা ভিতরে দেখেন হিটারের ভিতরে কিভাবে আছে, বডি আরত আছে, সবকিছু আছে। হিটারের মধ্যে আবার মনিটরিং করার জন্য সুইচ আছে, রেগুলেটর সিস্টেম। ঠিক আছে, এখন আমরা কভারটা লাগাই ফেলতেছি। কভারের স্ক্রু লাগাই দিছি। এখন কভারের স্ক্রু লাগানো শেষ, এখন আমরা থ্রেড টেপ লাগাবো। ঠান্ডা গরমের মধ্যে দুটোটার মধ্যে, গরমের মধ্যে হালকা লাগাবো ওইখানে, কেননা ফ্লেক্সিবল পাইপ ডিফুডি আছে, ওইখানে ওয়াশার আছে, তার জন্য খালি হ্যাসের জন্য একটু হালকা করে পারবো। ঠান্ডা লাইনে বেশি লাগাবো। এখন চেক বল লাগাই দিছি, এটা চেক বল গরম। এখন এটা দিয়ে দুইটা উপকার হয়, গরম পানি ঠান্ডা পানিতে গরম পানি মিক্স না হয় ঠান্ডার দিকে, তারপরে এখানে হাওয়া যায় চেক বলটা দিয়ে, দুইটাই উপকারিত হয়। কারণ একটা দিয়ে হচ্ছে পানিটা নিচের দিকে নামবে না, ঠান্ডা পানির লাইনটার থেকে নিচের দিকে নামবে না, তখন জিনিসটা আলাদা হয়, গরম পানি ঠান্ডা পানি আলাদা হয়। চেক বলটা বন্ধ হয়ে যায় যখন হিটারের সুইচ পানির নলটা বন্ধ করা হয়, তখন চেক বলটা তখন বন্ধ হয়ে যায়, তখন ঠান্ডার দিকে আর গরম পানি যায় না। এখন আমরা বডি আর টিং লাগাইতেছি চেক বলের মধ্যেই, যে হোস ক্লিপ লাগাইতেছি। এখন হোস ক্লিপটা আমরা টাইট দিতেছি। এখন আমরা একটা স্টারের মধ্যে স্প্রিং বানাবো তারটারে, আর্থিং তারটারে, কেননা না হলে ঝুলে থাকবে, তার জন্য এখন স্প্রিং বানা ছোট করে রাখবো, কখনো যদি দরকার হয় কাটা ছিঁড়া করলেও করতে পারবে। স্প্রিং বানানো হয়ে গেছে, কত সুন্দর করে একটা স্প্রিং বানাইছি দেখছেন। এখন আমরা ফ্লাশ দিয়ে টাইট করে ফেলতেছি বডি আরতটা বরাবর করে, যেন লুজ যেন না থাকে। এখন আমরা দুইটা ফ্লেক্সিবল পাইপ লাগাইতেছি ঠান্ডা এখন গরমের মধ্যে। এখন স্যালাইন দিয়ে টাইট দিতেছি ঠান্ডাটার মধ্যে, এখন গরমের মধ্যে টাইট করতেছি ফ্লেক্সিবল পাইপটা। এখন আমাদের এখানে হিটারের পাইপ এবং তার লাগানো শেষ। হিটারের কতটুকু গরম হওয়ার জন্য ওটা সুইচ রেগুলেটরটা ঘুরিয়ে দিয়েছি আর সুইচটা অন করে দিয়েছি। এখন আমরা হিটারটা নিয়ে যাইতেছি লাগাবার জন্য। এখন ডিল করা আগে হয়ে গেছে, একজনে যাই ডিল করে ফেলছে, বর্গি দুটোটা লাগিয়ে ফেলছে হিটার হুক। এটা দুটা বর্গির সাথে আছে, হুকের সাথে থাকে। এখন আমরা যে সুইচ বক্স আছে, এটা আউটলাইন সুইচ বক্স না, আউটলাইন আমরা বোর্ডে আর্থিং মারতেছি। সব জায়গায় আমরা এখানে বাইরের দেশে সব জায়গায় বোর্ডে আর্থিং মারা হয়, কেননা ইলেকট্রিক জিনিসটা অনেক সেফটি দেখে তারা। এদেশের সরকারি লোক আছে, ইঞ্জিনিয়ার আসে যখন পাসিং এর সময়, তখন ওরা সবকিছু দেখে। একটা ভুল হইলে পাসিং দেওয়া হয় না, পাস দেওয়া হয় না, পরে কারণ আসে না। পাস দিলে তারপরে ঘরের মধ্যে বিদ্যুৎ আসে বাইরের দেশে। আমাদের দেশে তো কিছু নাই, সবাই কেননা টাকা বাঁচাবার জন্য জলদি জলদি করে ফেলে, এত কিছু চিন্তা করে না। এখন আউটলাইনের মধ্যে এটা একটা কানেক্টর, সেম কানেক্টর, শুধু 3x3 বক্স, সেম কানেক্টরেই এর মধ্যে এখন লাগাতেছি।
নিউট্রাল লাগানো শেষ। এখন বডি আর্থিং লাগাইতেছি, সেন্টারে বডি আর্থিং। এখন ফেসটা লাগাইতেছি, এখন কানেকশন করতেছি, মেইন কানেকশন হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। এখন বডি আর্থিং লাগাইতেছি আউটলাইনে। এই আউটলাইনটা অনেক সুন্দর, অনেক ভালো দেখতেছে, উন্নত মানে। একটু এটার বাইরের সাইডে বাইরের হিটার লাইন, ভিতরের সাইডে ভিতরের তার। এখন অ্যাঙ্গেল বল লাগাইতেছি দুইটা। হাতের ডাইন পাশে সবসময় ঠান্ডা পানি থাকে, বাম পাশে গরম থাকেই। এখন অ্যাঙ্গেল বল লাগানো শেষ, 240 ফ্লেক্সিবল পাইপ লাগানো হইতেছে। ফ্লেক্সিবল পাইপ লাগানো শেষ। এখন আউটলাইনের কভারটা লাগাচ্ছি স্ক্রু দিয়ে দুইটা। স্ক্রুগুলো স্টার লাগাইতেছি, কেননা পরবর্তী খোলার জন্য ভালো হয়। মাইনাস লাগালে কষ্ট হয়, অনেক সময় মাথা থেকে নষ্ট হয়ে যায়। ফাইনাল লাগাইতেছি কভারটা আউটলাইনের শেষ। আউটলাইন লাগানোটা স্ক্রু কিছুই দেখবে না।